আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি তা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কিভাবে একজন ব্যক্তিকে ডিএক্সএন এ আইডি ওপেন করে দিবেন, কিভাবে একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করবেন আপনার টিমে। হ্যাঁ, এই বিষয়টা সম্পূর্ণ এ টু জেড আমি আপনার সাথে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আপনাকে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে ডিএক্সএন ই ওয়ার্ল্ড। এখানে লেখা আছে, আপনি ঠিক এভাবে লিখে নেবেন ডিএক্সএন ই ওয়ার্ল্ড, ডিএক্সএন ওয়ার্ল্ড লিখে এখানে সার্চ দিবেন। প্রথম যে মেনু বারটা আসবে ঠিক এটাই। এখানে আপনি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের মেইন পেজটা চলে আসবে ডিএক্সএন। যখন আমাদের মেইন পেজটা চলে আসবে, এই মেইন পেজটা আসার পর আপনি কি করতে হবে, স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে গিয়ে আপনি খুঁজে বের করবেন বিকাম এ ডিস্ট্রিবিউটর, এই যে এটা বিকাম এ ডিস্ট্রিবিউটর, এই যে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনি ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আমাদের এই রেজিস্ট্রেশনের জন্য যে পেজটা এটাতে নিয়ে যাবে। এর পূর্বে আসবে যে আপনার আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড, এখানে যে পেজটা আসছে এখানে এই আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দিবেন। যখন আপনি আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে নেক্সট পেজে। এই আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে রিকভারি ডিস্ট্রিবিউটরের মেইন পেজটাতে। আর এখানে এসে আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে কান্ট্রি। কি হচ্ছে কান্ট্রি, আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি আপনার লোকটা বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি দেশের বাইরে থাকে তাহলে যে দেশে আছে সে দেশ সিলেক্ট করবেন। আপনি কান্ট্রি সিলেক্টে গিয়ে বাংলাদেশ খুঁজে বের করবেন। এই যে এখানে বাংলাদেশ, হ্যাঁ এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ খুঁজে বের করে বাংলাদেশে আপনি ক্লিক করবেন। যখন বাংলাদেশে ক্লিক করবেন তার মানে ওই ব্যক্তিটার রেজিস্ট্রেশন কান্ট্রি কিন্তু বাংলাদেশে হয়ে যাচ্ছে। আবার আসেন যাকে স্পন্সর করবেন এবং যে স্পন্সর করবে স্পন্সর কোড। হ্যাঁ, এখানে যে ব্যক্তিটি স্পন্সর করবে তার স্পন্সর কোডটা দিবেন। দ্যাট মিনস আপনি ধরেন আপনি মেম্বার বানাচ্ছেন একজনকে, তার আইডিটা দিচ্ছেন। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে যে স্পন্সর করবে তার আইডিটা এখন হচ্ছে যে 10, 20, 26 এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্পন্সরের যে নামের জায়গাটা আছে, দেখেন নামের জায়গাটা, নামের ঘরটা আপনি অটোমেটিকলি ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন যে তার নামটা চলে আসবে। খুব চমৎকার একটা বিষয় এখানে কাজ করে সবসময়। দেখেন তার নামটা কিন্তু অটোমেটিকলি চলে আসে, জুয়েল মিয়া। এখানে একটি বিষয় উল্লেখ্য, এখানে একটা ঘর আছে আপনারা দেখবেন, এই ঘরটাতে কখনোই ক্লিক করবেন না। হ্যাঁ, এখানে টেক কেয়ার ইফ ইউ ডো নট হ্যাভ স্পন্সর কোড, এখানে কখনোই ক্লিক করবেন না। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার আইডিটা কোম্পানির আন্ডার হয়ে যাবে, এখানে আপনার কোনো বেনিফিট আসবে না। পাশাপাশি হচ্ছে যে এটা টেম্পোরারি আইডি হয়ে যাবে, ঠিক আছে। এবার যাকে স্পন্সর করবেন তার নামটা, তার ভোটার আইডি কার্ড অনুযায়ী বাংলাদেশে তার এনআইডি নাম, এনআইডি তে যার নাম এই নাম দেখবেন এখানে। যেমন আমি যাকে স্পন্সর করবো তার নাম হচ্ছে যে NARGIS, নার্গিস বেগম, BEGUM, নার্গিস বেগম। আপনি এখানে ছোট হাতের অক্ষরে লেখেন আর বড় হাতের অক্ষরের কোনো সমস্যা নেই। ছোট হাতের লেখলে এটা অটোমেটিকলি বড় হাতে হয়ে যাবে। এখানে এসে আপনি মেল ফিমেল লিখবেন। এখানে মেল ফিমেলে ক্লিক করলে দুটো অপশন আসবে। এখানে আপনি ফিমেলে ক্লিক করবেন, যেহেতু মহিলা আমি ফিমেলে ক্লিক করলাম। এবার আসেন আমার ডেট অফ বার্থ, জন্ম তারিখটা। এখানে তিনটা বিষয় খেয়াল করতে হবে আপনাকে, দিন, মাস এবং বছর। ওকে, তো দিন, মাস, বছরের মধ্যে প্রথমত আপনাকে দিতে হবে ওনার দিনটা। হ্যাঁ, ওনার জন্ম তারিখ হচ্ছে যে আপনার 4 ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারিতে ক্লিক করলাম 1982, 1982, 1982 আমি ক্লিক করে দিলাম। দেন আসেন নিচের ঘরে। নিচের ঘরটা হচ্ছে যে আইসি পাসপোর্ট, মানে ওনার আইসি যেহেতু পাসপোর্ট নাই, বাংলাদেশে আছে উনি, ওনার ভোটার আইডি কার্ড দিয়েছে। ভোটার আইডি কার্ডের নাম্বারটা, ওনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা এখানে দিয়ে দেবেন। 93, আমি দিয়ে দিচ্ছি 12, হ্যাঁ 35, 97, 54, 555। হ্যাঁ, এটাকে কপি করে এখানে ধরে রেখে কপি করবেন। কপি করে আবার পার্সোনাল টেক্সটের জায়গায় বসিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, যেহেতু ওনার পার্সোনাল টেক্সট নাই বাংলাদেশে। তো এখানে ওনার ন্যাশনালিটি ক্লিক করলে ন্যাশনালিটিতে দিবেন ওনার বাংলাদেশ, বাংলাদেশি ন্যাশনালিটির পরে এখানে ওনার মোবাইল নাম্বারটা দিতে হবে। আমার যে ব্যক্তিগত মোবাইল নাম্বার 01 হচ্ছে যে 62 01628 01628 5959373726। এটা দেওয়ার পর আপনি এখানে ওনার জিমেলটা দিবেন। জিমেল হচ্ছে যে নার্গিস আক্তার, NARGIS, নার্গিস, নার্গিস, হ্যাঁ MI 78@gmail.com, GMAIL, জিমেল। অনেক সময় gmail.com লিখতে গিয়ে অনেকে ভুল করেন, এলটা দেন না, এই বিষয়টা খেয়াল করে দিবেন। আর না হলে কিন্তু আপনাদের যেই পার্সন, যেই সদস্য নতুন হচ্ছে তার কাছে অ্যাক্টিভেশন কোড যাবে না তার মেইলে। ওকে,
এখানে এসে ইংলিশ যেটা লেখা আছে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। এখানে যা আছে তাই, এই যে ইংলিশ ইংলিশ লেখাটা যা লেখা আছে তাই, হ্যাঁ, এটা চেঞ্জ করার দরকার নেই। দেন নিচে যাবেন, নিচে গিয়ে এখানে আপনার একটা বিষয়, টিক হেয়ার টু আপডেট বেনিফিশিয়ারি ইনফরমেশন। এখানে যদি আপনি নমিনি নাম দিতে চান তাহলে আপনি অবশ্যই এখানে টিক করতে হবে। এই ঘরটাতে টিক করলে আপনার বাকি অপশন গুলো আসবে। হ্যাঁ, তাহলে উনি নমিনি দেবে, ওনার আমি এখানে টিক করে নমিনি অপশন গুলোতে ফিল আপ করে দিচ্ছি। ওনার নমিনির নাম হচ্ছে যে সাদিকা পারভিন মিম, ওনার মেয়ে। সাদিকা পারভিন মিম। হ্যাঁ, ওনার রিলেশন হচ্ছে যে এখানে অনেকগুলো রিলেশন এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্রাদার, ডটার, ফাদার, ফ্রেন্ড, হাজবেন্ড, মাদার, এন এন মানে না, আদার, সিস্টার, সন, ওয়াইফ। তো মোস্টলি সবাই যারা ব্লাড রিলেশন, যার সাথে যারা আছে তার বাবা মা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, এগুলোই কিন্তু নমিনি দেওয়া হয়। তো উনি ওনার মেয়েকে দেবে, তাহলে মেয়ে হচ্ছে এখানে আমি মেয়েকে সিলেক্ট করে দেবো। এখানে হচ্ছে মেয়ে, হ্যাঁ, এই যে মেয়ের ঘরে সিলেক্ট করে দিলেই কিন্তু ওনার নমিনি ওনার মেয়ে হয়ে যাবে। দেন এখানে আইসি পাসপোর্টের জায়গায় নো দিয়ে দিবেন, বেনিফিশিয়ারি, হ্যাঁ, নামের জায়গায় নো দিবেন। বাট অনেকের মোবাইলে দেখা গেছে যে অ্যাড্রেস লিখতে গেলে আপনি ধরুন আমি টাঙ্গাইল লিখবো, TANGAIL টাঙ্গাইল লিখবো, বাট আমি টাঙ্গাইল 4টার সময় লিখতে গেছি কিন্তু অনেকগুলো চলে আসতো। সেক্ষেত্রে কি করবেন আপনারা, অনেকে কিন্তু সমস্যায় পড়ে যান। সেক্ষেত্রে আপনারা এই যে উপরে যে NLXL এটা ক্লিক করে কেটে দেবেন। এই ঘরটাতেই কিন্তু আপনি সবকিছু লিখে লিখে এখান থেকে কপি করে নিয়ে ওই জায়গায় বসিয়ে দিবেন। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, প্লিজ একটু দেখে মনোযোগ দেন। এখানে হচ্ছে যে আপনি ওনার এখানে ভিলেজ দেবেন, BILLAGE, এই ভিলেজ লিখে দুইটা ডট দিয়ে ওনার গ্রামের নামটা কি, তো নামটা হচ্ছে যে পটিয়া পটিয়া জানি, ওনার গ্রামের নাম। ধরেন এটাকে কপি করবেন, এখানে কপি করে ফার্স্ট ঘরে আপনি ভিলেজটা দিয়ে দিলেন। পোস্ট অফিস ওনার পোস্ট অফিসটা হচ্ছে যে পটিয়া জানি, হ্যাঁ, পোস্ট অফিসে পটিয়া JAN পটিয়া জানি ওনার পোস্ট। এখানে পোস্ট লিখবেন, পোস্ট লিখে সেম লেখাটা আবার কপি করে দ্বিতীয় অপশনে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে থার্ড যে ঘরটা আছে এখানে গিয়ে দিবেন থানা। যে থানা, থানা হচ্ছে যে দেলদুয়ার, DLDUAR, দেলদুয়ার। হ্যাঁ, দেলদুয়ার, এটা হচ্ছে টাঙ্গাইলে থানা। এবার আসেন প্রভিন্স, সিটি, যেটাকে বলা হচ্ছে স্টেট, হ্যাঁ, প্রভিন্স। তো এখানে প্রভিন্সের ঘরে যখন ক্লিক করবেন, এই যে এখানে তখন বাংলাদেশের 6টা যে ডিভিশন, এই 6টা ডিভিশনের নাম চলে আসবে। হ্যাঁ, এখান থেকে ধরেন টাঙ্গাইল হচ্ছে যে ঢাকা ডিভিশন, আমি ঢাকা ডিভিশনে ক্লিক করলাম, ঢাকাতে। ওকে, দেন আপনার যেহেতু সিটি হচ্ছে টাঙ্গাইল বা থানা শহর, TANGAIL, টাঙ্গাইল, টাঙ্গাইলটাকে আমি কপি করে নিলাম, আবার এখানে নো বসিয়ে দিলাম, টাউন টাঙ্গাইল দিয়ে দিলাম। ওনার পোস্টাল কোড হচ্ছে, ওনার ভোটার আইডি কার্ড আছে 1910, আপনি চেয়ে নেবেন 1910, এটা দিয়ে দেন এই যে এখানে কন্টিনিউ যে বাটনটা আছে, কন্টিনিউ বাটনটা শুধু ক্লিক করবেন। ওকে, অনেকে এই কাজটা করতে গিয়ে ব্যাক বা ক্যান্সেলে দিয়ে দেন, একটু কেয়ারফুলি কাজটা করবেন, তাহলে আপনার সমস্যা হবে না। কন্টিনিউতে ক্লিক করবেন, আমি এখন কন্টিনিউতে ক্লিক করবো। যখন কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে স্ক্রিনে টাচ করবেন না, স্ক্রিনে টাচ না করে এখন একটু অপেক্ষা করবেন। দেন রিভিউ ইউর রেজিস্ট্রেশন, এখানে একটা লেখা আসছে, দেখেন রিভিউ রেজিস্ট্রেশন। এখানে রেজিস্ট্রেশন আপনি রিভিউ করার জন্য বলতেছে, আপনি যা যা লিখছেন সব ঠিক আছে কিনা, ওনার নাম, মোবাইল নাম্বার, ওনার নমিনি নাম, ওনার জিমেল আইডি, গ্রাম ঠিকানা সবকিছু ঠিক থাকতে পরে আপনি কি করবেন, এখানে একটা অপশন হচ্ছে আই হ্যাভ রিড এন্ড এগ্রি, এখানে এই যে ঘরটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেন কন্টিনিউ ঘরে ক্লিক করবেন। একটু অপেক্ষা করেন, দেখেন করে দিচ্ছে। এখানে ক্লিক করে দেন কন্টিনিউ, দেন এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে সরাসরি আপনাকে, হ্যাঁ, ওনারা একটু অপেক্ষা করাবে, জাস্ট 5 থেকে 10 সেকেন্ড, দেন নাম্বার একটু সরাসরি হয়ে যাবে। অপেক্ষা করলেই আপনার সাথে সাথে যখন মেম্বারশিপে চলে আসবে তখন আপনার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে দেন ওনার গোল্ড কার্ডটা বানিয়ে দিবেন। গোল্ড কার্ডটা বানিয়ে ওনার আপনার কাছে বা ওনার কাছে দিয়ে দিবেন। গোল্ড কার্ড কিভাবে বানাতে হবে আমি নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা গোল্ড কার্ড বানাবেন। এই হচ্ছে যে মিস নার্গিস বেগমের আইডি নাম্বার এবং ওনার নাম, ঠিক আছে, এবং ওনাকে স্পন্সর করছে জুয়েল মিয়া। সবকিছু এখানে ওনার ডিটেলস আছে এবং বাংলাদেশ TXN এর অ্যাকাউন্ট কি আছে, হ্যাঁ, আমাদের বাড়িধারার অফিসিয়াল অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে, এবং এটা হচ্ছে ওয়েলকাম লেটার। এই ওয়েলকাম লেটারটা ওনার
মোবাইলে সরাসরি চলে গেছে, ওনার যে জিমেলটা চলে গেছে, আর ওনার জিমেলে একটা অ্যাক্টিভেশন কোডও আছে, ওই অ্যাক্টিভেশন কোডটা দিয়ে কিন্তু পাসওয়ার্ড তৈরি করবে এবং লগ ইন করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।